এতদিন যারা সুপার শপের মতো ফ্রোজেন পরোটা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, পরোটাগুলোর টেক্সচার ভালো আসে না, পরোটাগুলো খেতেও ভালো লাগে না, আজকে আমি সেই পরোটাগুলোর গোপন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার শুধু এইভাবে বাসায় পরোটাটা বানিয়ে দেখেন, দেখবেন সুপার শপের পরোটার থেকে কোনো অংশে কিন্তু কম নয় এই পরোটাগুলো। এই পরোটাগুলো বানানোর জন্য প্রয়োজন হবে ডালডা। সুপার শপের পরোটাগুলোতে কিন্তু ডালডা ব্যবহার করা হয়। আমার বাসায় যেহেতু বাটার ছিল, এই জন্য আমি এখানে বাটার ব্যবহার করেছি। বাটারটা আমি আগে গলিয়ে নিয়েছি। সেই গলানো বাটার থেকে এখন আমি হাফ কাপ বাটার নিয়ে নিব। তারপরে হাফ কাপ সমপরিমাণ আমি নিয়ে নিব তেল। আপনারা যখন ডালডা ব্যবহার করবেন, ডালডাটা গলিয়ে নেবেন, নিয়ে হাফ কাপ ডালডা নেবেন, হাফ কাপ তেল নেবেন। আবারও বলছি, আপনারা কিন্তু ডালডা দিয়েও বানাতে পারবেন। এই যে তৈরি হয়ে গেল বাটার আর তেলের মিশ্রণটা, এটা এবার আমি এক সাইডে রেখে দেব। এবার আরেকটা মিশ্রণ রেডি করতে হবে। এখানে প্রয়োজন হবে একটা ডিম। আমি যে পরিমাণ আজকে পরোটা বানাবো, একটা ডিমই কিন্তু যথেষ্ট। ডিমটা আগে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার প্রয়োজন হবে 1 কাপ নর্মাল পানি। পানির সাথে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেটা খুব ভালোভাবে পানির সাথে এবার মিশিয়ে এই ডিম পানির মিশ্রণটাও এক সাইডে রেডি করে রেখে দেব। এই কাজগুলো যদি আগে থেকে রেডি করে রাখেন তাহলে কিন্তু খামির করাটা সহজ হয়ে যাবে। পরোটার খামির তৈরি করার আগে অবশ্যই এই দুইটা জিনিস রেডি করে রাখবেন। এবার নিয়ে নিলাম এখানে 3 কাপ ময়দা। অবশ্যই ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। 3 কাপ ময়দার সাথে দিয়ে দিলাম 3 চা চামচ চিনি, আর 1 চা চামচ দিয়ে দেবো এখানে লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু আরেকটা উপকরণ এখানে দিয়েছি, যেটা আসলে আমি ভিডিও ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি ময়দার সাথে 1 চা চামচ বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা কিন্তু অপশনাল, আপনাদের বাসায় যদি বেকিং সোডা থাকে তাহলে 1 চা চামচ দিয়েই দিবেন। এবার সেই যে তেল আর বাটারের মিশ্রণ রেডি করে রেখেছি, সেখান থেকে আমি 3 টেবিল চামচ এই মিশ্রণটা দিয়ে দেবো, ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। 3 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ তেল বাটারের মিশ্রণ। ভালোভাবে একটু হাতের সাহায্যে ঘষে ঘষে এটা মিশিয়ে নিতে হবে। এবার ডিম পানির মিশ্রণটা অল্প অল্প করে দিব আর পরোটার খামিরটা রেডি করে নিব। আমি 3 কাপ এখানে ময়দা নিয়েছি। 3 কাপ ময়দার জন্য কিন্তু যে পরিমাণ ডিম পানির মিশ্রণ আমি রেডি করেছি পুরোটাই লাগবে। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। যখন দেখবেন যে না ডিম পানির মিশ্রণটা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে একটু ময়দা বাড়িয়ে নেবেন। আর যদি ময়দার সংখ্যাটা একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ডিম পানির মিশ্রণের সাথে আর একটু পানি মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার খুব ভালোভাবে ময়ান দেওয়ার পালা। অনেকে আছেন এই রুটি পরোটার ডোটাকে ময়ান দিতে ঝামেলা মনে করেন, তবে ময়ান কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে অলসতা করা যাবে না। দেখেন আমি 4 থেকে 5 মিনিটের জন্য একটু ময়ান দিয়ে নিয়েছি। দেখেন ডোটা এখন কতটা মসৃণ হয়েছে আর নরম হয়েছে। এবার ছোট ছোট করে আমি 12টা লেচি কেটে নিয়েছি। আপনারা কিন্তু 12টার কম করবেন না। সুপার শপের পরোটাগুলো কিন্তু একদম ছোট ছোট আর পাতলা পাতলা হয়। আর এই পরোটাগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই পরোটাগুলো পাতলা হতে হবে। এই জন্য 12টা লেচি কেটে এবার আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই দিকে যে আমার কিছু পরিমাণে বাটার আর তেলের মিশ্রণ রয়ে গেছে, এটা সাথে আমি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। যদি না থাকে সেক্ষেত্রে এখানে ময়দাটাও দিতে পারেন। আর সুপার শপের পরোটাগুলোতে কিন্তু কর্নফ্লাওয়ারও থাকে না, ময়দাও থাকে না, সেখানে তারা ব্যবহার করে অ্যারারুট, যেটা আপনারা যে কোনো মুদির দোকানে অ্যারারুট বার্লি যেটাকে বলে সেটা নিয়ে আসবেন, সেটা এখানে ব্যবহার করবেন। এবার আমি 20 মিনিট পর ফিরে আসলাম। আমার পরোটার খামিরগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা কিন্তু অবশ্যই খুব পাতলা করে বেলার চেষ্টা করবেন। সেই যে আমি বাটার আর তেলের মিশ্রণটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু দেখেন জমাট বেঁধে গেছে। এই জন্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে। এইটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টিপস, ফ্রিজে কিন্তু রাখতেই হবে। পাতলা মিশ্রণটা এখানে ব্যবহার করা যাবে না। এবার একটু ভাঁজটা দেখে নেন। এই ভাঁজটা কিন্তু একদমই সহজ। একটু আপনারা ভিডিওতে দেখে বুঝে নেন কীভাবে আমি ভাঁজটা দিচ্ছি। আমার চ্যানেল ও পেজে বেশ কিছু পরোটার রেসিপি দেয়া আছে, সেখানে নানান রকমের পরোটার ভাঁজ আমি দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেই পরোটার রেসিপিগুলো দেখে নিতে পারেন। রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেওয়ার পরে
চার সাইডগুলো একটু আমি হাতের সাহায্যে সিল করে দিলাম। এবার দেখেন একটু হালকা পেঁচিয়ে পেঁচিয়ে বসিয়ে দেবো, একটু চেপে বসাতে হবে। এই যে একটা পরোটার ডো আমার তৈরি হয়ে গেল। এবার আমি আরও একটি পরোটার ভাঁজ আপনাদেরকে করে দেখাবো। আবার সেই একইভাবে দিয়ে দিলাম তেল বাটারের মিশ্রণ। আর আমরা যে নর্মাল পরোটার ভাঁজ করি ঠিক সেইভাবে এই ভাঁজটা দিচ্ছি। দেওয়ার পরে চারটা কোণা একটু টেনে টেনে ভালোভাবে কোণাগুলো সিল করে দিবেন। এই যে তৈরি হয়ে গেল আরেকটা পরোটার ভাঁজ। এইভাবে সবগুলো পরোটার ভাঁজ করে নেওয়ার পরে প্রথমেই যে ভাঁজটা দিয়েছিলাম সেটা এখন বেলে নিব। তাহলে কিন্তু আর রেস্টে রাখতে হবে না। আপনারা প্রথমে যেটা বানাবেন সেটাই এখন বেলে নিতে হবে। পাতলা করে এবার পরোটাগুলো বেলে নেব। এই যে ফাইনালি পরোটা বেলা হয়ে গেছে। একটু খেয়াল করেন কি পরিমাণ পাতলা করে আমি পরোটাগুলো বেলে নিলাম। যত পাতলা করতে পারবেন ততই এই পরোটাগুলো ভালো হবে। এবার একটি পলি দিয়ে দিলাম, তারপর উপরে একটি পরোটা দিয়ে দিলাম, তারপরে আবার উপরে আরেকটি পলি দিয়ে দিলাম, উপরে আবার একটি পরোটা। এইভাবে সবগুলো পরোটা একে একে পলি দিব আর দিব। দেওয়ার পরে তারপরে আমি একটি বক্সের ভিতর ঢুকিয়ে আমি এটা বক্সে করে অথবা যে কোনো একটা বড় পলির ভিতরে সবগুলো পরোটা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতন একটা দুইটা করে বের করবেন আর ভেজে খাবেন। এবার আমি নর্মাল একটা পরোটা আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। এটা কিন্তু ডিপে রাখিনি, এটা বানিয়ে সাথে সাথে আমি ভেজে নিচ্ছি। এইভাবেই কিন্তু আপনারা পরোটাগুলো বানিয়ে সাথে সাথেও ভেজে নিতে পারবেন। যেহেতু আমি এটা ফ্রোজেন পরোটার পদ্ধতি দেখাচ্ছি, এই জন্য ফ্রোজেন কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। আর ফ্রোজেন পরোটাগুলো কীভাবে ভাজবেন সেটাও কিন্তু এখনই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেন পরোটাটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে ফ্রোজেন করে রেখেছিলাম যেই পরোটাগুলো সেগুলো ভেজে দেখাবো। আমি কিন্তু পুরো 7 দিন পর ফিরে আসলাম। অনেকেই বলে যে বেশি দিন থাকলে পরোটাগুলো পরে ভালো হয় না। এই জন্য বলছি আপনারা 15 দিন অথবা 1 মাসের পরোটাও কিন্তু বানিয়ে রাখতে পারবেন। এবার দেখেন এই পরোটাগুলো হচ্ছে সুপার শপের পরোটা। এই পরোটাগুলো আমি মাঝে মাঝে কিনে খেতাম। তখন ভাবতাম কি করে এই পরোটাগুলোর মতন আমি পরোটা বানাতে পারবো। এই যে দেখেন একটা মানে ডিপ ফ্রিজ থেকে বের করে কিন্তু সাথে সাথে আপনারা তাওয়ায় দিয়ে দিবেন। এই ক্ষেত্রে কিন্তু তাওয়াটা একটু হালকা একটু গরম করে নেবেন, চুলার আঁচটা একটু লো রাখবেন। যখন দেখবেন যে একটু উপরে বাবলস আসা শুরু করেছে বা কালারটা চেঞ্জ হয়েছে, ঠিক এই সময় চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন। প্রথমে কিন্তু মিডিয়াম করে দিবেন না, তাহলে কিন্তু পরোটাটা সাথে সাথে মানে লেগে যাবে। এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। প্রথম ফ্রোজেন পরোটাটা আমি আপনাদেরকে তেল ছাড়া ভেজে দেখাচ্ছি। দেখেন ভেতরে যে বাটার আর তেল আছে সেটা গলা শুরু করেছে, আর কি পরিমাণে এখন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। আপনারা আসলে যখন বাসায় ভাজবেন তখন বুঝতে পারবেন। যে কোনো রুটি পরোটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে রুটি পরোটাগুলো আর শক্ত হবে না অথবা পুড়েও যাবেন না। আর দেখেন কি সুন্দরভাবে লেয়ারগুলো খুলে খুলে এসেছে। একটা পরোটা ভাজা হয়ে গেল, এটা কিন্তু তেল ছাড়া ভেজে দেখালাম। এবার আমি আরেকটা ফ্রোজেন পরোটা দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করেন, যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দিন, দিয়ে উল্টে দিন। এবার এখানে কিছু পরিমাণে তেল দিব। তেল কিন্তু অল্প দিবেন, বেশি না দিলেও চলবে। তেল দিলে কি হয়, পরোটাগুলো দেখতে একটু গ্লেজি হয়। আর তেল ছাড়া একটু জানি কেমন একটু শুষ্ক শুষ্ক হয় আর একটু মনে করুন ঝুরা ঝুরা হয়, এই আর কি তফাৎ। এই যে দেখেন এই পরোটাটাও মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে উঠেছে। এইভাবে সবগুলো পরোটা, সবগুলো ঠিক না, আমি 4-5টা পরোটা ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কটা লাগে পরোটা ভেজে নেবেন। আর এইভাবে অবশ্যই পরোটাগুলো ফ্রোজেন করার চেষ্টা করবেন। দেখবেন সকালে নাস্তার আর কোনো ঝামেলায় থাকবে না। ফ্রিজ থেকে বের করবেন আর ভেজে খাবেন। এবার আমি আপনাদেরকে একটি পরোটা একটু ছিঁড়ে দেখাবো যে ভেতরের অংশটাও কত সুন্দর লেয়ারযুক্ত হয়েছে। আর পরোটাগুলো বিশ্বাস করেন একদম তুলার মতন হালকা। অনেকেই আছেন আমাকে বলেন, অভিযোগ আর কি, বলেন ঠিক না, অভিযোগ দেন আমি নাকি ভিডিওতে বেশি কথা বলি। কিন্তু বলেন বেশি কথা না বললে আপনাদেরকে বোঝাবো কী করে বলেন? এত বড় একটা ভিডিও অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাতে হয়, এই জন্য কথা বলেই তো আপনাদেরকে বোঝাতে হয়। তো আপনাদের যদি আমার আজকের এই ফ্রোজেন পরোটা রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটি আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা যদি এইভাবে বাসায় পরোটাটা ট্রাই করেন অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। শেষবারের মতো আবারও কথাটি বলবো, পরোটাগুলো অবশ্যই একদম পাতলা পাতলা করে বানানোর চেষ্টা করবেন।
3 কাপ ময়দা আপনারা 12 থেকে 14টা পরোটা বানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।